দোকানে খুঁজলেও পাবেন না। তাছাড়াও চপ সিঙ্গারা খেতেও মন চাইবে না এই রেসিপি খাওয়ার পরে। যেমন মুচমুচে হয়, দেখতেও যেমন সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি ভালো। আর খুবই অল্প উপকরণ দিয়ে বানানো যায়, মাত্র কয়েক মিনিটেই রেডি করে নিতে পারবেন। আর একেবারেই সম্পূর্ণ নিরামিষভাবেই রেডি করতে পারবেন, তো যে কোনো দিনই খাওয়া যায়। দেখতেও ভীষণ সুন্দর, খেতেও বেশ ভালো হয়। শব্দ শুনেই বুঝতে পারছেন ওপরটা কতটা মুচমুচে হয়, আর ভেতরটা ঠিক ততটাই সুন্দর। দারুণ দেখতে, দারুণ টেস্টের এই রেসিপি। তো চলুন বানানো শুরু করা যাক। এখানে কিন্তু রেসিপিটি বানানোর জন্য কোনো রকম বেসনের প্রয়োজন নেই। এখানে আমি মিক্সড ডাল নিয়েছি। মিক্সড ডাল কিন্তু আপনারা যে কোনো সুপার মার্কেট বা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আর না হলে আপনাদের কাছে ছোলার ডাল, গ্রিন মুগ ডাল, মুসুর ডাল, মুগ ডাল এইগুলো থাকলেও কিন্তু আপনারা একসঙ্গে ভিজিয়ে নিতে পারেন। এখন ভেজানো ডালগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। 3 থেকে 4 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে সমস্ত ডালগুলো নিয়ে নিতে হবে। আর এই মিক্সড ডাল খাওয়া ভীষণ ভালো, তাই আমি এখানে মিক্সড ডাল দিয়ে রেসিপিটা বানানো দেখালাম। একটা মিডিয়াম সাইজের আদার টুকরো দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করতে হবে। কোনো রকম জল দেওয়ার দরকার নেই, এইভাবে ভেজানো ডালগুলোকেই পেস্ট করতে হবে। আপনারা দেখুন ডালগুলোকে খুব ভালো করেই পেস্ট করে নিয়েছিলাম। এবার একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে। মিক্সিং বোলের মধ্যে সমস্ত পেস্ট করে রাখা মিশ্রণটা নিয়ে নিতে হবে। আর এই রেসিপি একদিন বানিয়ে দেখতে পারেন, চা কফির সঙ্গে হোক বা গরম ডাল ভাতের সঙ্গে। নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। আর একবার বানালে বারবার বানাতে মন চাইবে। সমস্ত মিশ্রণটা নিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কম বেশি করতে পারেন, স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার অল্প করে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো আসবে। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে দিয়েছিলাম, তাই এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প করে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর অল্প করে একটু দিয়ে দেবো এর মধ্যে হিং। হিং দেওয়ার কারণে নিরামিষ রান্না যে কোনো জিনিস খেতে ভীষণ ভালো লাগে। তবে দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গোটা জিরে, ধনে আর অল্প মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে অল্প করে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ভাজা মশলার গুঁড়ো দিয়ে নিরামিষ এই পকোড়াগুলো বানালে খেতে দারুণ লাগে। সমস্ত কিছুই খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন 1 চিমটের মতন দিয়ে দিলাম বেকিং সোডা, আর অল্প করে একটু দিয়ে দেবো বেকিং পাউডার। অল্প করে একটু বেকিং সোডা আর পাউডার দিলে পকোড়ার ওপরের দিকটা অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে, দেখতেও দারুণ লাগবে। এখন অল্প একটু চিনি দিলাম, তবে চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যে কোনো ঝাল জাতীয় রান্না হোক বা পকোড়াতে অল্প একটু মিষ্টি দিলে খেতে দারুণ লাগে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখনই দেখবেন মিশ্রণটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন ফেটিয়ে নিলেই মিশ্রণটা রেডি হয়ে যাবে। এখানে মোটামুটি 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ফ্লাফি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এইভাবেই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আর আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। 2টো আলুকে, মানে মিডিয়াম সাইজের 2টো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলুগুলোকে নিয়ে এইভাবে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিতে হবে। এতে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। তবে আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আলুটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, দেওয়ার চেষ্টা করবেন। অল্প করে একটু লবণ ছড়িয়ে দিলাম। এখন সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আলতো হাতে খুব ভালো করে মেশাতে হবে, যাতে আলুর টুকরোগুলো ভেঙে না যায়। এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, যাতে আলুর টুকরোগুলোর গায়ে মিশ্রণটা এইভাবেই কোট হয়ে যায়। তাই খুব আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন আলুর টুকরোগুলো খুব ভালো করে কোট করে নিয়েছি। মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে, আর পকোড়াগুলো ভেজে নিতে হবে। বৃষ্টির দিনে হোক বা চা কফির সঙ্গে, আর না হলে নিরামিষ দিনে গরম ডাল ভাতের সঙ্গে এই পকোড়া একদিন হলেও বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখনই দেখবেন তেল খুব ভালো করে গরম করা হয়ে যাচ্ছে, এইভাবে কিছুটা করে মিশ্রণ নিয়ে নেবেন।
আর অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর আলুর টুকরোগুলো কিন্তু এরকম গোটা গোটা রাখতে হবে, একেবারে আলুর টুকরোগুলো ভাঙা যাবে না। বেশ কিছুটা মিশ্রণ আমি গরম তেলের মধ্যে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে, তাহলে পকোড়ার নিচের দিকটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তাহলে আর ভেঙে যাবে না। আর যদি ফ্লেমটা মিডিয়াম বা লোতে থাকে তাহলে কিন্তু পকোড়াগুলোর নিচটা আটকে যাবে কড়াইয়ের মাঝখানে, আর কিন্তু পকোড়াগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তাই ফ্লেমটা এইভাবে হাইতে রেখে দিতে হবে। এখন কিন্তু পকোড়াগুলো প্রায় 1 মিনিট হয়ে গেছে, এইভাবেই রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন উল্টো দিকটা কিন্তু হালকা লাল হয়ে গেছে। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবেই কিন্তু পকোড়াগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে, খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে, তাহলে পকোড়ার ওপরের দিকগুলো অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে, খেতে দারুণ লাগবে। দেখতে যত না সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। মোটামুটি 7 মিনিট হয়ে গেছে, পকোড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার পকোড়াগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর আপনারা দেখুন পকোড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়। সমস্ত পকোড়াগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে একইভাবে পকোড়াগুলো রেডি করব। তার জন্য ফ্লেমটা আবারও একইভাবে হাইতে করে দিলাম। বেশ কিছুটা মিশ্রণ অল্প অল্প করে নিতে হবে, আর এইভাবে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বেশি মিশ্রণ একসঙ্গে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিতে হবে। তারপরে একইভাবে হাই ফ্লেমে 1 মিনিটের মতন রাখতে হবে। 1 মিনিট পরে পকোড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে 7 মিনিটের মতন পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু পকোড়াগুলো ওপরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটাও খুব সুন্দর করে রেডি হবে। আর এইভাবে যদি ফ্লেমটা হাইতে রেখে পকোড়ার মিশ্রণ মানে ব্যাটারটা দেওয়া যায়, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা পকোড়া আটকেও যাবে না, আর খুব সুন্দরভাবে পকোড়াগুলো রেডি হবে। একইভাবে পকোড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত পকোড়াগুলোকে একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার এইগুলোকেও তুলে রেখে দিচ্ছি। আর এই দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিয়েছি। ওপরে অল্প একটু কুচনো ধনেপাতা দিয়েছি, এতে দেখতে বেশ ভালো লাগবে। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। শব্দটা শুনুন কতটা মুচমুচে হয়েছে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আপনারা দেখুন ওপরটা যতটা মুচমুচে, ভেতরটা কিন্তু সফট হয়, খেতে দারুণ লাগে। আবারও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু একই রকম হয়, ওপরটা বেশ মুচমুচে, আর আলুর টুকরোগুলো মুখে পড়লে খেতে দারুণ লাগবে। তো চলুন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।